আমাদের খুব কাছের, আমাদের নিজেদের নক্ষত্র সূর্য। ওর ভিতরেই এমন এক রহস্য লুকিয়ে আছে যা শুনলে সাধারণ জ্ঞানও হার মানবে। চলুন আজ সূর্যের সেই জ্বলন্ত ধাঁধার গভীরে ঢোকা যাক। প্রশ্নটা খুবই সহজ, তাই না? কিন্তু এর উত্তরটা বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিয়েছে কয়েক দশক ধরে। ব্যাপারটা একটু ভাবুন তো, আপনি একটা আগুনের উনুন থেকে যত দূরে যাবেন তত গরম কমার কথা, কিন্তু সূর্যের ক্ষেত্রে ঘটছে ঠিক তার উল্টোটা। এই স্লাইডটা দেখুন, কি সাংঘাতিক একটা বৈপরীত্য। সূর্যের যে পৃষ্ঠটা আমরা দেখি তার তাপমাত্রা প্রায় 5700 কেলভিন, অথচ তার বাইরের যে বায়ুমণ্ডল মানে করোনা, সেটার তাপমাত্রা কয়েক মিলিয়ন কেলভিন। তাপ যেন উল্টো দিকে বইছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? এই রহস্যটা সমাধানের জন্য আমরা একটা দারুণ বৈজ্ঞানিক তদন্তের পথ ধরে এগোব। আমরা দেখব সমস্যাটা কি, এর পেছনের মূল সন্দেহভাজন কারা, আর কিভাবে সিমুলেশনের মাধ্যমে প্রমাণ খুঁজে পাওয়া গেল। তো চলুন তদন্তটা শুরু করা যাক। এই সমস্যাটা এতটাই বড় আর গুরুত্বপূর্ণ যে পদার্থবিজ্ঞানের জগতে এর একটা আলাদা নামই আছে। একে বলা হয় করোনাল হিটিং প্রবলেম। এটা শুধু একটা জানার বিষয় না, এটা অ্যাস্ট্রোফিজিক্সের অন্যতম বড় একটা অমীমাংসিত প্রশ্ন। শক্তি কিভাবে কাজ করে সেই সম্পর্কে আমাদের মৌলিক ধারণাকেই এটা চ্যালেঞ্জ করে বসে। যে কোনো রহস্যের মতো এখানেও আমাদের কিছু সন্দেহভাজন আছে। এই যে এত এত তাপ, এর উৎস হিসেবে বিজ্ঞানীরা যার দিকে সবচেয়ে বেশি সন্দেহ করছেন সেটা হলো এক বিশেষ ধরনের চৌম্বকীয় তরঙ্গ। এই তরঙ্গের নাম হলো আলফেন ওয়েভ। ব্যাপারটা এভাবে ভাবা যায়, সূর্যের চৌম্বক ক্ষেত্রগুলো যেন গিটারের অসংখ্য তার, আর এই তরঙ্গগুলো হলো সেই তারে তৈরি হওয়া কম্পন যা বিপুল পরিমাণ শক্তি নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে যায়। কিন্তু প্রশ্ন হলো, এই শক্তিটা তাপে বদলায় কিভাবে? আর এখানেই আসছে আমাদের গল্পের প্রধান চরিত্র, কাইনেটিক আলফান ওয়েভ বা সংক্ষেপে KAVS। এগুলো সাধারণ আলফান তরঙ্গেরই একটা বিশেষ রূপ, যা সূর্যের করোনার মতো গরম পাতলা প্লাজমার মধ্যে শক্তিকে ছড়িয়ে দেওয়ার জন্য একেবারে আদর্শ। কিন্তু সমস্যা হলো, সূর্যের এত কাছে তো আর গিয়ে পরীক্ষা করা যায় না, তাই না? তাহলে উপায় হলো একটা ভার্চুয়াল ল্যাবরেটরি তৈরি করা, মানে সুপার কম্পিউটারের সাহায্যে পুরো ঘটনাটার একটা নকল তৈরি করা। গবেষকরা ঠিক এটাই করেছেন। একটা দারুণ শক্তিশালী কম্পিউটার মডেল বানিয়ে তারা দেখতে চেয়েছেন যে এই কাইনেটিক আলফেন ওয়েভগুলো সূর্যের কাছাকাছি পরিবেশে ঠিক কী ধরনের আচরণ করে। আর এই সিমুলেশন থেকে যা বেরিয়ে এসছে সেটা এক কথায় অবিশ্বাস্য। এটাই সেই প্রমাণ যা সবাই এতদিন ধরে খুঁজছিল। সিমুলেশনের শুরুতে দেখুন, সব কিছু কি শান্ত। একটা মসৃণ সুশৃঙ্খল কাইনেটিক আলফেন ওয়েভ প্লাজমার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে, কোনো নাটকীয়তা নেই। কিন্তু এই শান্তি বেশিক্ষণ থাকেনি। সময় যত এগোতে থাকে, এই শান্ত মসৃণ তরঙ্গটা ধীরে ধীরে ভাঙতে শুরু করে। তৈরি হতে থাকে ছোট ছোট কিন্তু অনেক বেশি তীব্র গঠন। আর তারপর বুম, পুরো তরঙ্গটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তৈরি হয় অসংখ্য সূক্ষ্ম চৌম্বকীয় সুতোর মতো ফিলামেন্টের এক ভয়ঙ্কর ঝড়। বিজ্ঞানের ভাষায় এই চরম বিশৃঙ্খলাকেই বলা হয় টার্বিউলেন্স। আচ্ছা, তো আমরা দেখলাম একটা তরঙ্গ ভেঙে বিশৃঙ্খলা বা টার্বিউলেন্স তৈরি হলো, কিন্তু এতে তাপ আসছে কোথা থেকে? এই বিশৃঙ্খলার মধ্যেই লুকিয়ে আছে রহস্যের আসল সমাধান। এই প্রক্রিয়াটার একটা দারুণ নাম আছে, এনার্জি ক্যাসকেড। ভাবুন, একটা বড় জলপ্রপাত যেমন নিচে নামতে নামতে ছোট ছোট হাজারো ধারায় ভেঙে যায়, ঠিক সেভাবেই এই টার্বুলেন্স তরঙ্গের বড় আকারের শক্তিকে ভেঙে একেবারে কণার পর্যায়ে নিয়ে আসে, আর সেখানেই শক্তিটা তাপে বদলে যায়। এখন বিজ্ঞানীরা এটা প্রমাণ করলেন কিভাবে? এই গ্রাফটা দেখুন, এটা হলো টার্বুলেন্সের একেবারে পাকা প্রমাণ, অনেকটা ফিঙ্গারপ্রিন্টের মতো। এই যে গ্রাফটা -5/3 অনুপাতে খাড়াভাবে নিচে নেমে গেছে, এটা দেখলেই বিজ্ঞানীরা বুঝে যান যে এখানে একটা এনার্জি ক্যাসকেড চলছে। আরও মজার ব্যাপার হলো, সিমুলেশনটা যখন পৃথিবীর কাছের পরিবেশ আর সূর্যের কাছের পরিবেশকে তুলনা করে, তখন দেখা যায় সূর্যের কাছে এই টার্বুলেন্স অনেক অনেক বেশি শক্তিশালী। গ্রাফের ঢালটা আরও খাড়া হয়ে -4-এ নেমে আসে, মানে শক্তি আরও দ্রুত ভেঙে তাপে পরিণত হচ্ছে, ঠিক যেখানে হওয়ার কথা। আর এর শেষ ফলটা কি? এই গ্রাফটা দেখাচ্ছে যে টার্বুলেন্সের কারণে প্লাজমার কণাগুলো হঠাৎ করে অসংখ্য শক্তি পেয়ে যাচ্ছে। কিছু কণার শক্তি এতটাই বেড়ে যায় যে তারা একটা সুপার থার্মাল টেইল তৈরি করে, আর কণার শক্তি বাড়া মানেই তো হলো প্লাজমা গরম হয়ে যাওয়া। তাহলে এত কিছুর পর আমরা ঠিক কোথায় এসে দাঁড়ালাম? চলুন পুরো ব্যাপারটা একবার শেষবারের মতো গুছিয়ে নেওয়া যাক।
পুরো প্রক্রিয়াটা তাহলে এই রকম। প্রথমে একটা বড় কাইনেটিক আলফভেন তরঙ্গ সূর্যের বায়ুমণ্ডলে আসে, তারপর সেটা ভেঙে চুম্বকীয় ফিলামেন্টের এক ঝড় তৈরি করে। এই ঝড় থেকে জন্মায় টার্বুলেন্স। সেই টার্বুলেন্স একটা এনার্জি ক্যাসকেডের মাধ্যমে শক্তিকে ছোট ছোট ভাগে ভাগ করে, আর সবশেষে সেই শক্তিটাই প্লাজমার কণাদের গরম করে তোলে। তাহলে কি এটাই উত্তর? চুম্বকীয় ফিলামেন্টেরই ভয়ঙ্কর টার্বুলেন্ট ঝড়ই কি সেই হারিয়ে যাওয়া ইঞ্জিন যার সূর্যের করোনাকে এতটা উত্তপ্ত করে রেখেছে? এই গবেষণা তো সেই দিকেই জোরালোভাবে ইঙ্গিত করছে। আর এই রহস্যের সমাধান শুধু একটা মহাজাগতিক ধাঁধার উত্তর নয়, এটা আমাদের সৌরঝড়ের মতো ঘটনাগুলো আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। বলা যায়, আমাদের নিজেদের নক্ষত্রকে চেনার পথে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম।